আজকে টমেটো পোড়ার শরবত বানাবো। তাই আমি দুটো টমেটো নিয়েছি আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর একটা জলজিরা নিয়েছি। আমি টমেটোটা আগে পুড়িয়ে নিই, তারপরে আমি শরবতটা স্টার্ট করব। টমেটোটা পোড়াতে দিয়ে দিয়েছি, পোড়ানো হোক ততক্ষণ আমি এতে কি উপকরণ লাগবে সেগুলো রেডি করে। হয়ে গেছে আমার পোড়ানো, এবার ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম মশলা কিছু করার জন্য। ধনে নিয়েছি, মৌরি নিয়েছি, একটু জিরে নিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কা নিয়েছি, একটুখানি ভেজে গুঁড়িয়ে নেব। এবার এই খোলাগুলোকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এমনি উঠে যাবে, অসুবিধে নেই। পুরো খোলাগুলোকে আমি তুলে নেব। এটারও একভাবে নেব। আমি ধুয়ে নেব, নয়তো কালো কালো লাগবে। এবার ধুয়ে নিয়েছি, ধুয়ে বাটিতে রেখে এবার এটা মিক্সার জারে দেবো। লেবুটা একটু কেটে নেব, লেবুটা একটু ধুয়ে নিই, লেবুটা একটু কেটে নেব। দিয়ে দিই টমেটোটা, এবারে মিক্সিতে পেস্ট করে নেব। এবারটা একটু জল দেবো, অল্প একটু জল দেবো, পেস্ট করে নিয়ে শরবতটা স্টার্ট। পেস্ট করে নিয়েছি, ওটা আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। জলে টমেটোটা দিয়ে দিলাম, পেস্টটা। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। ঘাটতে হবে। আর এতে গন্ধরাজ লেবু একখানা দেব। আর এই ভাজা মশলাটা দিয়ে দেবো। আমি এইটা বানিয়েছি ফ্রিজের জল দিয়ে, আপনারা চাইলে নর্মাল জলেও দিতে পারেন। জলজিরা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার শরবত রেডি। ঢালি। দেখেছেন কত সুন্দর লাগছে কালারটা? কালারটা দেখলেই খেতে ইচ্ছা করবে, জানেন? আর খুব টেস্টি। আজ আমার বাবা নেই, এত বাবাকে দিয়ে ট্রাই করতাম। আজ আমি নিজে খেয়ে বলবো কেমন হয়েছে। যা বলবো, অসাধারণ অসাধারণ। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ দারুণ। বলো কেমন হয়েছে? আমার দিদি, এটা আমার দিদি আজ খেয়ে বলবে। খুব সুন্দর হয়েছে, আমার তো প্রিয়। যাই হোক, হয়ে গেছে আমার ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো শরবতের, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।